হ্যালো শিক্ষার্থীরা, আই উইল ডিসকাস অ্যাবাউট আর্টিকল। আজকে আর্টিকল সম্বন্ধে আমরা জানব। আর্টিকল তোমাদের পরীক্ষায় 5 নাম্বার থাকে, 10টা শূন্যস্থান থাকে। 10টা শূন্যস্থান থেকে প্রতিটা হাফ নাম্বার করে থাকবে। তাহলে শূন্যস্থান ফিল আপ করার আগে প্রথমে আমাদেরকে শূন্যস্থানের আগে ওয়ার্ড এবং পরের ওয়ার্ড ভালোভাবে খেয়াল করতে হবে। অর্থাৎ শূন্যস্থানের আগে কি আছে, পরে কি আছে, অর্থাৎ নাউন প্রোনাউনগুলো সিঙ্গুলার কিনা প্লুরাল সে সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। তাহলে আর্টিকল আর্টিকল বলতে আমরা কি বুঝি? তো সচরাচর আমরা বলি যে এ এন দাকে আর্টিকল বলা হয়। আর্টিকলকে আমরা আবার অন্য নামেও বলতে পারি, যেমন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার বা প্রি মডিফায়ার। এ এন দা কোনো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, তাই তাকে অনেক সময় কি বলা হয়, ডেমনস্ট্রেটিভ অফ অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। আর্টিকেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট আর্টিকেল বলতে কি বুঝি? তাহলে আমরা অনেক সময় বলে থাকি যে এ এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। অর্থাৎ কোনো নাউনকে যখন অনির্দিষ্ট করে বলা হয় বা একটি বলা হয়, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এন দিব বসে, আর তাকে বলা হয় কি, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলতে দা কে ডেফিনিট আর্টিকেল বলা হয় সচরাচর। আর দা একটা নির্দিষ্ট, অর্থাৎ কোনো নাউন বা প্রনাউন নির্দিষ্ট করে বোঝায়, তাহলে তাকে বলা হয় ডেফিনিট। আর আরেকটা জিনিস আমরা প্রায় ভুল করে থাকি, দা এর প্রনাউন্সিয়েশন নিয়ে আমরা অধিকাংশ সময় ভুল করে থাকি। তাহলে এই সমস্যাটা আজকে সলভ করে দেব। তো শিক্ষার্থীরা ভালো মনোযোগ দিয়ে শুনো, প্রনাউন্সিয়েশন কখন কিভাবে আমরা উচ্চারণ করব, দা কখন হবে আর দি কখন হবে সেই সম্পর্কে এখন আমরা জানবো। যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটার কি হয়, ভাওয়েল হয়, তখন প্রনাউন্সিয়েশনটা হবে দি। আর যদি ওয়ার্ডের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয়, তাহলে এটার প্রনাউন্সিয়েশন হবে কি, দা। তাহলে আমরা এবার শিখে নিলাম কখন দা উচ্চারিত হয় এবং কখন দি উচ্চারিত হয়। এবার আমরা আলোচনা করব কোথা থেকে আর্টিকেলের উৎপত্তি, অর্থাৎ এক থেকে এ বা এন এর উৎপত্তি, দিস, দুস, দ্যাট, দিস থেকে দা এর উৎপত্তি। তাহলে এবার আসি আমরা কোথায় এ এন বসে, অর্থাৎ এ এন এর ইউজ এখন আমরা করব। এন কোথায় বসে এবং এ কোথায় বসে? কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ডস যদি থাকে সেন্টেন্সের শুরুতে, যদি কনসোনেন্ট থাকে তাহলে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে না, সরি, কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে আর উক্ত ওয়ার্ডটা যদি সিঙ্গুলার কাউন্টেবল হয়, তাহলে কি বসবে, এই বসবে। আর এন কখন বসবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ওয়ার্ডটা যদি কি হয়, ভাওয়েল দ্বারা শুরু হয়, অর্থাৎ বিগিনিং ওয়ার্ডটা যদি ভাওয়েল হয়, তাহলে কি বসবে, এন বসবে। তাহলে আমরা কয়েকটা एग्जांपल দেখি, যেমন ডাস্টার প্রথম ওয়ার্ডটা কি আছে, কনসোনেন্ট আগে কি বসে সচরাচর, এই। এবং ল্যাপটপ এল আছে, এখানে কি বসবে, এই বসবে। এখানে স্টিক, এখানে এস, কনসোনেন্ট এই বসবে। আর অরেঞ্জের প্রথম অক্ষর কি, ভাওয়েল, তাই এন। এলিফ্যান্টের প্রথম অক্ষর ভাওয়েল। তাহলে আমরা বুঝে নিলাম যে কনসোনেন্ট, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি কি হয়, কনসোনেন্ট হয়, তাহলে এ বসে। আর যদি ভাওয়েল হয়, তাহলে কি বসে, এন বসে। তো শিক্ষার্থীরা, কিছু কনসোনেন্ট আছে যাদের পূর্বে এন বসে, আবার কিছু ভাওয়েল আছে যাদের পূর্বে এ বসে। এই সম্পর্কে আমরা এখন কতগুলো एग्जांपल দেখব। তো শিক্ষার্থীরা, এখন আমরা শিখব, অর্থাৎ ভাওয়েল থাকলেও কখন এই বসে, অর্থাৎ এন বসে না। ভাওয়েল থাকার পরও এন বসে না, শুধু এই বসে। যেমন উ দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, এন বসে, কিন্তু ওয়ান এর আগে এই বসে, অর্থাৎ ওয়ান ব্যতীত সকল শব্দের পূর্বে কি বসে, এন বসে।
আর ওয়ানের পরে কি বসে, ওয়ানের আগে, সরি ওয়ানের আগে কি বসে, এই বসে। যেমন গিভ, গিভ 1 টাকা নোট, এখানে আরেকটা ওয়ার্ড বাকি আছে, এখানে হবে গিভ মি। তো গিভ দ্যাট, সরি গিভ মি ড্যাশ 1 টাকা নোট। তাহলে এখানে কি বসবে শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে কি বসবে, এন বসবে না এ বসবে, এখানে বসবে এ। আই স ড্যাশ 1 আইড ম্যান। তোমরা ভিডিওটি পজ দিয়ে এটা ফিল আপ করে নিতে পারো। এখানে কি বসবে, এ না এন, এখানে বসবে এ, কারণ ওয়ানের আগে কি থাকবে, এ বসবে। আর সাউন্ডের ভিত্তিতে এ বা এন এর ব্যবহার। যদি সাউন্ড ইউর মতো বা ইউর মতো উচ্চারিত হয়, যদি সাউন্ডে কিসের মতো উচ্চারিত হয়, ওয়া, এবং ইউর মতো উচ্চারিত হলে এই বসবে। এদের পূর্বে কি বসবে, তোমরা পজ দিয়ে ভিডিওটি থামিয়ে প্রত্যেকেই এই শূন্যস্থান আগে কি কি বসতে পারে তা লিখে নেবে। এখানে কি বসবে, প্রত্যেকটা ইউর মতো উচ্চারিত হয়ে, যেমন ইউনিয়ন, ইউজফুল, ইউলজি, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউফেমিজম, ইউনিক, ইউনিট, ইউজেস, ইউ। তো প্রত্যেকটার আগে যেহেতু ইউর মতো উচ্চারিত হয়েছে, তাহলে কি বসবে, এই বসবে। অর্থাৎ ইউর মতো উচ্চারিত হলে তখন আর এন বসবে না। ব্যতিক্রম একটা আছে, যেমন ইউনিভার্সাল। ইউনিভার্সাল থাকলে আমরা এ বসাবো না এন বসাবো, এখানে কি বসাবো আমরা, তোমরা এটা ফিল আপ করবে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখন আমরা দেখব যে কনসোনেন্ট থাকলেও কিভাবে কি বসতে পারে, এন বসতে পারে। অর্থাৎ এইচ যদি উচ্চারিত না হয়, উপরের অক্ষরটি বাওয়েল থাকে, তাহলে এন বসে। এইচ উচ্চারিত না হলে পরের অক্ষরটি কি থাকলে, বাওয়েল থাকলে এন বসবে। যেমন এখানে দেওয়া আছে অনেস্ট ম্যান, অর্থাৎ শুরুর অক্ষরটা এইচ থাকা সত্ত্বেও এখানে কি হয় নাই, এ হয় নাই। কেন, এখানে এইচ উচ্চারিত হয় না, অর্থাৎ সাইলেন্ট থাকলে কি বসবে, এন বসবে। যেমন ইয়ার, এর আগে কি বসছে, এন বসছে, কারণ এইচ উচ্চারিত হয় নাই, অনুচ্চারিত। আবার এখানে আওয়ার, আওয়ারের আগে কি বসছে, এন বসছে, কারণ এইচ উচ্চারিত হয় নাই। এইচ যদি উচ্চারিত হয় তাহলে এই বসে। যেমন হাফ, এইচ উচ্চারিত হয়েছে তাই এ বসাবো। হর্স, তাহলে এইচ উচ্চারিত হয়েছে এ বসাবো। হিরোইক, এইচ উচ্চারিত হয়েছে এ বসালাম। তাহলে আমরা এই শূন্যস্থানটা এবার ফিল আপ করি। তো শিক্ষার্থীরা যারা যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ। এখন আমরা এখানে এ বা এ বসাবো না এন বসাবো, তাহলে এ বা এন কোনোটাই বসবে না, এখানে কি বসবে, দা বসবে। অর্থাৎ ইউনিভার্স যদি কথাটা থাকে, ইউনিভার্সের আগে কি বসবে, একমাত্র ইউনিভার্সে আছে তার আগে দা বসবে, আর কোনোটার আগে কি বসবে না, দা বসবে না। তাহলে আমরা পরবর্তীতে আরো দেখি কতগুলো রুলস আছে সেগুলো। এবার আমরা এ এন এর ব্যবহারের বিশেষ কতগুলো রুলস পড়ব। এক নম্বর রুলস আছে, যদি সাবজেক্ট প্লাস ভার্ব এরপর শূন্যস্থান থাকে, শূন্যস্থানের পরে কি থাকে, অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার, কাউন্টেবল বা আনকাউন্টেবল যাই থাকুক, যদি অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলারটা হচ্ছে বিশেষ, এখানে কি সিঙ্গুলারটা ভালো করে খেয়াল করতে হবে, অ্যাডজেক্টিভের পরে কোন ওয়ার্ডটি রয়েছে, সিঙ্গুলার নট প্লুরাল। সিঙ্গুলার পরে যদি কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন যাই থাকুক, এখানে এ বা এন বসবে অ্যাডজেক্টিভের উপর ভিত্তি করে। যেমন আমরা एग्जांपल যদি দেখি, তাহলে আই অ্যাম অ্যাওয়ার্ডেড ড্যাশ গোল্ড মেটাল। তাহলে গোল্ড একটা কি, মেটালকে বিষয়িত করেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটি নাউনকে কি করে, মডিফাই করে। এখানে দুটি ওয়ার্ড পাশাপাশি থাকলে তাহলে প্রথম ওয়ার্ডটি কি, অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটি নাউন। যদি নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের শূন্যস্থান থাকে, আর এটা কি মেটাল, আনকাউন্টেবল নাউন, তাহলে কি বসবে, এ বা এন বসবে, এখানে কি বসবে, এ বসবে। তাহলে বি নাম্বার আরেকটা एग्जांपल আমরা দেখি, দ্য ইংলিশ আর ড্যাশ ওয়াইজ নেশন। তাহলে এখানে কি বসবে, নেশনকে ওয়াইজে মডিফাই করতেছে, এখানে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। আমরা উপরে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার, কাউন্টেবল বা আনকাউন্টেবল যাই থাকুক, এখানে কি বসবে, এ বা এন। যেহেতু এগুলো কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে এ। দুই নাম্বার রুলসে
এই বা এর ব্যবহারে 2 নাম্বার রুলস আছে অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে। অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে, যেমন মিসেস, মিস্টার, মিসেস, মিস, এর আগেও কি বসে এ বা এন বসতে পারে। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। মিস্টার করিম কি হয়েছে? গ্রেফতার হয়েছিল। তাহলে এখানে কি বসবে? এ বা এন বসবে, এখানে এ বসবে। ওই রকম একজন, 3 নাম্বার রুলসে আমরা দেখতে পাচ্ছি যে ওই রকম একজন বা কারো মতো বোঝাতে, অর্থাৎ একজনকে আরেকজনের সাথে যদি কম্পেয়ার করে আমরা বলি, তাহলে প্রপার নাউনের আগেও এ বা এন বসতে পারে। আমরা জানি যে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে বা এ বা এন ব্যবহৃত হয় না, বা আর্টিকেল বসে না। যদি ওই রকম একজন বা কারো মতো প্রকাশ করে, কারো মতো বোঝায়, তাহলে প্রপার নাউনের আগে কি বসে? এ বা এন বসে। যেমন ইউ আর ড্যাশ নজরুল আইসি, আমি তোমার মতো একজন নজরুল দেখেছি। তাহলে এখানে কি হবে? তোমার মতো, কারো মতো যদি কাউকে করা হয়, তাহলে এ বা এন বসে। তাহলে নজরুল আগে কি বসবে? এ বসবে। হি থিংস হি ইজ ড্যাশ রবীন্দ্রনাথ। তাহলে এখানে রবীন্দ্রনাথের আগে কি বসবে? কোন আর্টিকেল বসে কিনা? আমরা নরমাল বা সচরাচর জানি যে কোন প্রপার নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। কিন্তু যদি কারো মতো বোঝায়, সে চিন্তা করে, সে রবীন্দ্রনাথের মতো সবসময় চিন্তা করে, তাহলে কি হবে? এখানে এ বসবে। তাহলে এর আর কতগুলো ফ্রেজ ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ সবসময় মনে রাখতে হবে। এগুলো আমরা এখন এক্সাম্পলের সাহায্যে দেখব। তো আমরা এখানে কতগুলো ফ্রেজ ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন যাদের সাথে সবসময় কি বসে? এ বসে। যেমন ইন এ বডি, ইন এ হারি, ইন এ নাটসেল, ইন এ ফিক্স, ইন এ টেম্পার, টু টেক অ্যান ইন্টারেস্ট। এখানে ইন্টারেস্ট এন বসছে কেন? তাহলে ইন্টারেস্টের প্রথম অক্ষরটা কি আছে? বাউল দেওয়া আছে, তাই এন বসছে। আবার কতগুলো ওয়ার্ড আছে যাদের সাথে সবসময় কি বসে? এ বসবেই। যেমন a few, a little, a lot of, a good deal, a good many, a great many। তো শিক্ষার্থীরা, আজকে আর্টিকেল এই পর্যন্ত। এর পরবর্তীতে আমরা দা এর ব্যবহার নিয়ে আসবো। তার পরবর্তী ক্লাসে আমরা ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল বসে না, ওই সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।